কি জানাই রাইট ওয়ে অফ সাকসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ তোমাদের অনুপাত ও সমানুপাতের দ্বিতীয় ক্লাস। তো অনুগ্রহ করে যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নিও, না হলে দ্বিতীয় ক্লাসটা কিন্তু বুঝতে পারবে না। প্রথম ক্লাসটা প্লে লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে, সে প্লে লিস্টে গিয়ে প্রথম ক্লাসটাকে দেখে এসো, তারপর দ্বিতীয় ক্লাসটাই জয়েন হও, না হলে কিন্তু আজ বুঝতে পারবে না। তো তার আগে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি অনুপাত ও সমানুপাত ক্লাসটা প্রত্যেকটি ক্লাস ধরে ধরে বা প্র্যাকটিস করো, 2 থেকে 3 বার করে প্র্যাকটিস করো, তোমরা দেখবে বাজার চলতি যে কোনো কম্পিটিটিভ এক্সামের বই বা আদার যে কোনো চলতি বই তোমরা প্র্যাকটিস করবে, ম্যাথ প্র্যাকটিস করে ইজি দেখবে তোমাদের কিন্তু প্রতিটা উত্তর কিন্তু তোমরা খুব করতে পারবে। তো কাল তোমাদের এটা হোমওয়ার্ক দেওয়া ছিল, যে দেখো অঙ্কটিতে কি বলছে, যে যদি 10a কিউব প্লাস 4b কিউব ইজ টু 11a কিউব মাইনাস 15b কিউব সমান 7:5 হয়, তাহলে 3a প্লাস 5b ইজ টু 9a মাইনাস 2b সমান কত? তো সেই আগের মতো প্রসেসে কিন্তু এই অঙ্কটা আমাদের হবে। দেখো যেমন বলেছিল, আমরা লিখব 10a কিউব প্লাস 4b কিউব বাই 11a কিউব মাইনাস 15b কিউব সমান কত লিখব? 7/5। এই যে আমাদের অনুপাতটা বাই আকারে প্রকাশ করতে পারি, তো অনুপাতটা আমাদের বাই আকারে প্রকাশ করলাম, বা 7:5টাকে বাই আকারে প্রকাশ করলাম। এবার দেখো আমরা কি করব, এবার আমাদের নিয়ম অনুযায়ী এটা কোনো গুণ করব। তো কোনো গুণ করবার সময় মনে রাখবে যেন বড়টা এদিকে আগে হয়, তাহলে তোমার যোগ বিয়োগ করতে একটু সুবিধা হবে। তো করবো 7 77 a কিউব মাইনাস 7 15 5 7 35 5 আর থাকে 3 7 আর 3 105 b কিউব সমান 8 10 50 a কিউব প্লাস 5 4 20 b কিউব। বাস হয়ে গেল আমাদের। এরপর দেখো আমরা যেটা করব, এরপর হচ্ছে আমাদের a কিউব আর a কিউব বলে কি করবো, আমরা টেনে এনে দেবো এদিকে। তাহলে এখানে কত আছে? 77 a কিউব, এখানে প্লাস আছে, এদিকে আলো মাইনাস হবে, 50 a কিউব সমান আমরা কত করবো, এদিকে আমাদের 20 b কিউব আছে, আর 105টা যদি এদিকে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের কবে প্লাস আকার হবে, প্লাস আকার হলে কত হবে? 105 তার b কিউব। এরপর দেখো আমরা কি করব, এই দুটো বিয়োগ করে দেবো। তো এই দুটো বিয়োগ করলে কত হবে আমাদের? 7 5 কত 7 5 6 7 2 এ, তাহলে 27 a কিউব সমান কত পাওয়া যাচ্ছে? এটা আমাদের যোগ 105 আর 20 কত হচ্ছে? 125 b কিউব। এইটা হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেন অনুপাতে আবার প্রকাশ করব, তাহলে আমাদের হচ্ছে a কিউব অনুপাত b কিউব সমান কত হবে? দেখবে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, কি মাথায় রাখবে, যে যার সঙ্গে এই কিউবটা লেগে থাকবে সেটা কিন্তু আমাদের পরে হবে। দেখো আবার বি কিউব এটাই সমানের ওই দিকেরটা প্রথমে হবে, আবার এই দিকেরটা পরে যাবে। তাহলে কি তো হবে আমাদের 125 অনুপাত 27। তাহলে এইবার আমাদের একটি করণীয়, দেখো এইটা এ কিউবে আছে, আমরা লিখো কিউবে পরিণত করব। দেখো কিউবে পরিণত করলে কি হবে, সমান দিয়ে আমাদের 5 কিউব অনুপাত 3 কিউব হবে, 3 কিউব 5 5 25 25 5 125, 3 3 9 9 3 27। তাহলে আমাদের এ কিউব অনুপাত
বি কিউব হলো। তাহলে আমরা মনে মনে তোমরা দেখে নিও যে যদি আমাদের কিউব কিউবগুলো কেটে দেওয়া হয় তাহলে কত হবে, এ অনুপাত বি সমান 5:3। তাহলে এ আর বি এর আমাদের মান বের হয়ে গেল। তাহলে এ বি এর মান বের হয়ে গেল, আমাদের সহজে বের করতে পারবো 3a + 5b = 9a - 2b। তাহলে দেখো এর মানটা আমরা বের করাবো এইখানটায়। দেখো কত হচ্ছে, 3a + 5b অনুপাত 9a - 2b। তাহলে দেখো a এর মান কত পেয়েছি আমরা, a এর মান পেয়েছি 5, b এর মান পেয়েছি 3। তাহলে 5×3 = 15 প্লাস b এর মান 3, তাহলে 5×3 = 15 অনুপাত এর মান কত পেয়েছি 5, তাহলে 5×9 = 45 মাইনাস b এর মান কত পেয়েছি 3, তাহলে 3×2 = 6। এগুলো আমরা বিয়োগ করে দেবো, 15 30 অনুপাত 45 থেকে যদি 6 যায় তাহলে আমাদের থেকে যায় 39। হ্যাঁ, তাহলে এই লাগে দেখো আমাদের কাটাকাটি করে দেবো, কাটাকাটি করলে কত হচ্ছে 10×3 = 30 অনুপাত 3×13 = 39। তাহলে এটা আমাদের উত্তর। দেখো তোমাদের এই অঙ্কটা বড় হলে কি করে না, আমি তোমাদের কিন্তু বুঝিয়ে বুঝিয়ে লিখলাম। আমরা কিন্তু যদি স্টেপ জাম্প করতাম তো করতে পারতাম, যেমন এই জায়গাটাকে স্টেপ জাম্প করলে হয়তো এই জায়গাটা না লিখলেও তো আমাদের মনে মনে ধারণা করলে দেখো, তো তোমাদের সহজভাবে বুঝাবার জন্য কিন্তু আমি গোড়ায় ভাঙে ভাঙে অঙ্কটা করে দিলাম। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপশন কত আছে, অপশন কিন্তু আমাদের এ উত্তর। 10:3 কিন্তু আমাদের উত্তর বের হয়ে গেল। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের আজকের অঙ্কগুলো শুরু করা যায়। এবার আমরা আজ থেকে নতুন ক্লাস, আজের ক্লাস 2 এর নতুন অঙ্কটা দেখো। আমাদের কি বলেছে অঙ্কটাতে, কি বলেছে, যদি 3x = 5y = 4z হয় তাহলে x y z সমান কত। এটা আমাদের নতুন একটা টাইপ, ভালো করে জানতে হবে যে কি, যদি তোমাদের অঙ্কে এমনি খুঁজে যে 3x = 5y = 4z হয় তাহলে x y z এর মান নির্ণয় করো। দেখো আমাদের এসএসসি সিএইচএসএল এ 2022 আসা কিন্তু একটা প্রশ্ন, আমরা মাত্র 2 সেকেন্ডে কিন্তু উত্তরটা কিভাবে আমরা করে দেবো দেখো তোমরা। দেখো তাহলে আমরা লিখব 3x = 5y = 4z। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, যখনই আমরা কি করব, x অনুপাত y অনুপাত z এর মান কত, তাহলে x y অনুপাত z এর মান কিন্তু আমরা মাত্র 2 সেকেন্ডে বার করে দেবো। দেখো কেমন ভাবে দেখবে, মনে রাখবে যদি আমাদের x এর মান বার করাতে বলে তাহলে আমরা x টা কিন্তু চাপা দেবো। তখন কত আছে 5×4 = 20, তাহলে আমাদের হচ্ছে এখানে 20 অনুপাত, যদি y টা বার করাতে বলে তাহলে আমরা y টা চাপা দেবো। কত হচ্ছে আমাদের 4×3 = 12, তাহলে হচ্ছে আমাদের 12। এবার যদি আমাদের z এর মান বার করতে বলে তাহলে z টা চাপা দেবো, কত হচ্ছে 3×5 = 15, তাহলে আমাদের হচ্ছে এখানে 15। তাহলে এটাই আমাদের উত্তর। দেখো অতি সহজে কিন্তু আমাদের কিন্তু উত্তর বেরিয়ে গেল কত, অপশন সি আমাদের কিন্তু উত্তর। দেখো 20:12:15, 20:12:15 এটা আমাদের উত্তর। তো বুঝতে পারলে আশা করি ভালো করে। 2 সেকেন্ড মাত্র আমরা কেমন এসএসসি সিএইচএসএল কিন্তু প্রশ্নের উত্তর আমরা বের করে দিলাম। তাহলে আমাদের কি এসেছে, সে একই নিয়মে কিন্তু তোমাদের আরেকটা অঙ্ক আমি প্র্যাকটিস করতে দিলাম। দেখো এটি করো, দেখো তো একই নিয়মে করো, আমি আস্তে আস্তে করছি, আমার আগে কিন্তু তোমরা করো ভিডিওটা পজ করে। দেখো কি বলেছে, যদি a = 2b = 3c হয় তাহলে a অনুপাত b অনুপাত c সমান কত। সেম একই প্রশ্ন। দেখো আমরা লিখবো কত হচ্ছে a অনুপাত b, দাঁড়াও আগে প্রশ্নটা লিখে নিই। দেখো a = 2b = 3c এটা বলেছে, তাহলে আমাদের কত মান বার করতে বলছে, a অনুপাত b অনুপাত
সি সমান কত। তাহলে সেম আমরা কি প্রসেস করব, দেখো এখানে কিছু নাই, মানে কত আছে আমাদের 1 আছে। যদি আমরা এর মান বার করি তাহলে এটা চাপা দিয়ে করব, 3 দুগুণে 6 অনুপাত বি এর মান বার করলে বিটা চাপা দিয়ে 3 1 3 অনুপাত সি এর মান সরি এটা সি হবে, সি এর মান বার কত বললে কি হবে, তাহলে সিটা চাপা দিয়ে 2 1 2। তাহলে এটা আমাদের উত্তর। কত আছে আমাদের উত্তর? 6:3:2। কোন অপশন? অপশন হচ্ছে আমাদের অপশন সি, রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা সমস্ত অঙ্ক কিন্তু এই টাইপের সমস্ত অঙ্ক কিন্তু আমরা এইভাবে করলেই কিন্তু আমাদের ঝেটাক্সে পড়াক্সে কিন্তু উত্তর বের হয়ে যাবে। বাস এইভাবে কিন্তু আমাদের এই অঙ্কগুলো করতে হবে। প্রশ্ন কি বলেছে, তার অর্থ কি বলেছে, যে পি অনুপাত কিউ সমান 3:4 এবং কিউ অনুপাত আর সমান 4:7 হলে পি প্লাস কিউ অনুপাত কিউ প্লাস আর অনুপাত আর প্লাস পি এর মান নির্ণয় করো। এটা আমাদের একটু নতুন টাইপ, দেখে নাও। তাহলে আমাদের যদি এগুলোর মান বার করাতে হয় তাহলে নিশ্চয়ই আমাদের পি কিউ আর আর এর মান বার করাতে হবে। তো দেখো কিভাবে আমরা পি কিউ ও আর এর মান বার করতে পারবো। তো কাল যারা ক্লাসটা দেখেছো তারা কিন্তু বার করাতে পেরে যাবে। দেখো কিভাবে বার করাবো, পি অনুপাত কিউ অনুপাত আর। তাই দেখো পি এর মান কত পড়ে, পি অনুপাত কিউ কত পড়ে, 3:4। কিউ অনুপাত আর কত পড়ে, 4:7। তারপরে দেখো আমাদের যেটা করতে হবে, আমাদের মান বস করা হয়ে গেল। দেখো পি অনুপাত কিউ সমান 3:4, কিউ অনুপাত আর সমান 4:7। তারপর আমাদের যেটা করণীয়, দেখো আমাদের সামনাসামনি কিন্তু অনুপাত দিয়ে দেবো। এরপর দেখো এই ধারে একটা একটা কিন্তু আমাদের ঘর রয়েছে, দেখো এদিকে একটা ফাঁকা ঘর রয়েছে, আবার এদিকে একটা ফাঁকা ঘর রয়েছে। আমরা দেখো এই যে পাশে যে রয়েছে এর কিন্তু ক্যারেক্টারটা একটু লুজ আছে। কিরকম আছে? ক্যারেক্টারটা একটু লুজ আছে। কিরকম? যে যখনই মৌকা পাবে তখনই কিন্তু আমাদের পড়োশির ঘর জটাই করে ঢুকে যাবে। কি করবে না, পড়োশির ঘর জটাক করে কিন্তু ঢুকে যাবে। তো দেখো পড়োশি এখন ঘরে নাই, তাহলে কিন্তু ইনি দেখা করতে চলে গেছে পড়োশি ঘর। পড়োশি ঘর পে নেই, তাহলে কিন্তু পড়োশি ঘুষ গেছে। এখানে পড়োশি ঘর পে নেই, ঘুষ যাও। তারপরে দেখো আমাদের কি করতে হবে, এইটা কাজ করতে হবে আমাদের। এগুলো কিন্তু যদি আমাদের কাটাকাটি যায় তাহলে দেখো কাটাকাটিটা আমরা করে দেবো। কাটাকাটি দেখো এটা 4 আমাদের কিন্তু কাটে যাবে। তারপর কত আছে, 3:4:7। যখন আমাদের অলরেডি বেরিয়ে গেল পি কিউ আর এর মান কিন্তু আমাদের বেরিয়ে গেল 3:4:7। বাস এবার আমাদের কিন্তু মানগুলো বসিয়ে দিলে কিন্তু উত্তর হয়ে যাবে। তোমরা মানগুলো দেখো বসিয়ে দিতে পেরে যাবে। মানগুলো বসাও, দেখো পি প্লাস কিউ অনুপাত কিউ প্লাস আর অনুপাত আর প্লাস পি। এবং কিউর মান কত পড়ে, পি এর কত পড়ে, পি এর 3 আর কিউর কত পড়ে 4। তাহলে 3+4 অনুপাত কিউর কত পড়ে 4 প্লাস আর এর কত পড়ে 7 অনুপাত আর এর কত পড়ে 7+4 পি এর কত পড়ে 3, পি এর হচ্ছে 3। তাহলে দেখো আমাদের কত বাইরে 4×3=7 অনুপাত 11:10। এটাই কিন্তু আমাদের উত্তর হতে যাচ্ছে 7:11:10। আমাদের কোন উত্তরটা আছে 7:11:10, আমাদের আছে অপশন ডি। এইটা আমাদের কিন্তু উত্তর। দেখো কত সহজ পদ্ধতি আমাদের উত্তরটা বেরিয়ে গেল। এসএসসি সিজিএল 2023 আসা কিন্তু প্রশ্ন আমরা কি 2 সেকেন্ডে কিন্তু করে দিতে পারলাম। এভাবে কিন্তু প্রতিটা তোমরা অঙ্ক করতে পারবে, শুধু বুঝতে হবে যে অঙ্কটাতে কি বলছে সেটা শুধু বুঝতে হবে বাস। তারপরে দেখো একই নিয়মে কিন্তু পড়ে, তোমরা দেখো চেষ্টা করো যদি পারো। তো দেখো কি বলেছে, যদি x অনুপাত y সমান 2:3 এবং y অনুপাত z সমান 6:7 হয় তাহলে x প্লাস 2 অনুপাত y ইন্টু x প্লাস 2 অনুপাত y এর মান কিন্তু কত হবে। তাহলে এটা বার করতে গেলে আমাদের x y z এর মান বার করতে হবে। তাহলে আমরা দেখো আগের নিয়মে x y z এর
মান বার করাবো কেমন ভাবে? এটা আমাদের এসএসসি এমটিএস 2023 আসা কিন্তু প্রশ্ন। দেখো x অনুপাত y অনুপাত z। কি বলেছে? x অনুপাত y সমান 2 অনুপাত 3, y অনুপাত z সমান 6 অনুপাত 7। তাহলে দেখো আমরা কি করব, পাশে কিন্তু আমাদের পড়শিবালা নেই, তাহলে পাশে পড়শির ঘর কিন্তু ঢুকে গেল। আমাদের এই ধারে পাশে নেই, তাহলে এই জায়গায় 6 ঢুকে গেল, মানে শুধু সাইডে ঢুকবে, উপর নিচ কিন্তু ঢুকবে না, শুধু সাইডে ঢুকবে। তারপর আমাদের কি হবে দেখো, আমাদের কাটাকাটি যাবে। দেখো 2 3 6, 2 3 6, 3 1 3, সরি এটা 2 হবে, 2 3 6, 2 3 6, 3 1 3। এইভাবে যদি আমরা কাটাকাটি যাই তো কাটাকাটি করতে পারো। তাহলে 2 2 4 অনুপাত 3 2 6 অনুপাত 7। এগুলো হচ্ছে আমাদের x অনুপাত y অনুপাত z এর কিন্তু মান। তাহলে আমাদের এবার মানগুলো বসালে উত্তর হয়ে যাবে। দেখো মানগুলো কিভাবে বসেছি, x প্লাস z অনুপাত y ইন্টু x প্লাস z অনুপাত y। এর মান দেখো কিভাবে বলেছে, x এর মান কত আমাদের, x এর মান 4 প্লাস z এর মান কত আমাদের 7 অনুপাত y এর মান কত, y এর মান আমাদের 6, x এর মান কত 4 প্লাস z এর মান কত 7 অনুপাত y এর মান কত, y এর মান হচ্ছে আমাদের 6। তাহলে দেখো আমাদের উত্তর কিভাবে বের হবে, 7 আর 4 11 অনুপাত 7 আর 4 11, 11 6 66 অনুপাত 6। তাহলে আমাদের এটা উত্তর 11 অনুপাত 66 অনুপাত 6 কত হয়েছে, আমাদের অপশন সি উত্তর 11 অনুপাত 66 অনুপাত 6। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। দেখো অনেক সহজে বের হলো। আমি কিন্তু তোমাদের বুঝার জন্য কিন্তু ধীরে ধীরে করছি, না হলে কিন্তু স্পিডে করলে তোমরা বুঝতে পারবে না। এই দেখো এইভাবে কিন্তু আমাদের বের হচ্ছে।